আমাদের আগের ভিডিও দেখে যারা 0 থেকে 1 লাখ টাকা জমানোর জার্নি শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটা হলো একটা রোড ম্যাপ। আপনি হয়তো আজ শুরু করছেন, কিন্তু আপনি যদি না জানেন আপনার গন্তব্য কোথায় বা 1 লাখ টাকা হওয়ার পরবর্তী প্ল্যান আপনার কি হবে, তবে আপনি মাঝপথেই রাস্তা হারিয়ে ফেলবেন। আর যাদের অ্যাকাউন্টে অলরেডি 1 লাখ টাকা আছে, কংগ্রেটস, আপনি মিডিল ক্লাস টাইপের প্রথম দেয়ালটা ভেঙে ফেলেছেন। কিন্তু সমস্যাটা হলো 1 লাখ টাকা থেকে 10 লাখে যাওয়ার রাস্তাটা 1 লাখ টাকা জমানোর রাস্তার মতো নয়। এখানে স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করতে হবে। তাই আপনি 0তে থাকুন বা 1 লাখে, এই রোডম্যাপটা আপনার ফাইন্যান্সিয়াল লাইফের ব্লুপ্রিন্ট হতে চলেছে। আজ একটা কথা ক্লিয়ারলি বলি, 1 লাখ টাকা কিন্তু ওয়েলথ নয়, এটা আপনার ফাউন্ডেশন বা ভিত। ভিত থাকলে বিল্ডিং বানানো ইজি হয়। কিন্তু প্রবলেমটা হলো প্রথম 1 লাখ টাকা জমানোর পরেই অনেকের প্রোগ্রেস ওখানেই থেমে যায়, কারণ আমরা একটু কমফোর্টেবল হয়ে যাই, আর এই কমফোর্টই আপনার ওয়েলথ বিল্ড করার প্রথম শত্রু। 1 লাখ টাকা জমানোর পর আমরা অনেকেই দুটো বড় ভুল করে থাকি। এক নাম্বার হলো দ্য আইডিয়াল মানি ট্র্যাপ। টাকা শুধু ব্যাংকে ফেলে রাখলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি প্রতিনিয়ত আপনার টাকার ভ্যালু কমিয়ে দিচ্ছে। 2 নাম্বার হলো দ্য রিওয়ার্ড ট্র্যাপ। 1 লাখ টাকা দেখলেই আমাদের অনেকের মধ্যেই লাইফস্টাইল আপগ্রেডের ইচ্ছে জাগে। যেমন ধরুন, 1 বছর ধরে 1 লাখ টাকা জমানোর পর সেটা দিয়ে একটা ভালো ফোন বা বাইক কিনে নিলেন। ব্যাস, তাহলেই আপনি আবার ট্র্যাপে পড়ে গেলেন। আবার আপনাকে প্রথম থেকে টাকা জমানো শুরু করতে হবে। ছোট সাকসেসের লাইফস্টাইল জাম্প করালে ওয়েলথ বিল্ডিং ওখানেই থেমে যায়। এবার আসা যাক আসল ম্যাথে। যদি আপনি লজিক বুঝে একটু স্ট্র্যাটেজিক্যালি স্টেপগুলো ফলো করেন, তাহলে 10 লাখ টাকা জমাতে 10 বছর লাগবে না। ক্যালকুলেশনটা একটু মন দিয়ে দেখুন। স্টেপ নাম্বার 1, আপনার প্রথম 1 লাখ টাকা বা আপনি যদি 20,000 টাকা মান্থলি খরচা ধরেন, তবে 1,20,000 টাকা আনটাচ থাকবে। ওটা আপনার ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ডটা কোথায় কিভাবে রাখবেন সেটা একটা অন্য ভিডিওতে বলবো, তার আগে পর্যন্ত ব্যাংকেই রাখুন। স্টেপ নাম্বার 2, আমি ধরে নিলাম আপনার স্যালারি 30,000 টাকা। আপনি অন্তত 30% জমা করার চেষ্টা করুন, মানে 9,000 টাকা পার মান্থ। আর তাতে আপনি যদি এভারেজ 12% রিটার্ন ধরেন, তাহলে আপনার 10 লাখে পৌঁছাতে সময় লাগবে মাত্র 6 বছর 4 মাস। কিন্তু আগের ভিডিওতে বলা সেই এক্সট্রা ইনকাম স্ট্র্যাটেজিটা এখানে অ্যাপ্লাই করুন। আপনি যদি টিউশন বা ফ্রিল্যান্স থেকে আরও 3,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারেন, সেটাও এসআইপিতে অ্যাড করুন। তাহলে 10 লক্ষে পৌঁছাতে সময় লাগবে মাত্র 5 বছর 2 মাস। মানে ওই এক্সট্রা 3,000 টাকার ইনভেস্টমেন্ট 1 বছর 2 মাস আগেই আপনাকে টার্গেটে পৌঁছে দেবে। আমি জানি এক্সট্রা ইনকাম করাটা অতটা সহজ নয়, তাও একবার ট্রাই করেই দেখুন না। আর 10 লাখে পৌঁছাতে গেলে কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে। এতে সত্যিই আপনার হেল্প হবে, আর আপনি আরও তাড়াতাড়ি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন। 1 নাম্বার হলো নেট ওয়ার্থ ট্র্যাক করুন। আপনার অ্যাসেট আর লাইবিলিটি প্রতি মাসে একবার চেক করে দেখুন। এর জন্য আমি ডেসক্রিপশনে একটা এক্সেল ফাইল দেওয়ার চেষ্টা করব, যাতে অ্যামাউন্ট পুট করলে আপনার নেট ওয়ার্থ অটোমেটিক বেরিয়ে আসবে। 2 নাম্বার হলো স্টেপ আপ এসআইপি। যদি আপনার স্যালারি বাড়ে, তাহলে এসআইপির অ্যামাউন্ট বাড়ানোর চেষ্টা করুন। 3 নাম্বার হলো এক্সট্রা ইনকাম জেনারেট করার চেষ্টা করুন। আগের ভিডিওতে যে স্কিল বা সাইড হাসেলের কথা বলেছিলাম, সেটার জন্য প্র্যাকটিক্যালি কিছু কাজ শুরু করুন। শুধু প্ল্যানিং করলে কোনো লাভ হবে না। 4 নাম্বার হলো টেম্পটেশন শিল্ড। কোনো দামি জিনিস কেনার আগে 5 দিন অপেক্ষা করার নিয়ম বানান। এই অভ্যাসটা আপনার ক্যাশ ফ্লোটাকে ঠিক রাখবে। অনেক সময় আমরা প্রয়োজন না থাকলেও কেনাকাটা করি, তাই অন্তত 5 দিন ওয়েট করে দেখুন যে ওই জিনিসটা সত্যিই আপনার প্রয়োজন কিনা। মিডল ক্লাস লাইফে আসল সমস্যা টাকার নয়, আসল সমস্যা হলো স্ট্রাকচার বা প্রপার প্ল্যানিংয়ে। 1 লাখ টাকা জমানো ছিল আপনার ডিসিপ্লিনের প্রমাণ, আর 10 লাখ টাকা আপনি যদি জমাতে পারেন, সেটা হবে আপনার স্টেবিলিটির প্রমাণ। যখন আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ইনভেস্ট করা থাকবে, তখন আপনার কনফিডেন্স লেভেল অন্য জায়গায় থাকবে। আপনি তখন লজিক দিয়ে ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো নিতে পারবেন, ইমোশন দিয়ে নয়। 1 লাখ থেকে 10 লাখে যাওয়ার রাস্তাটা আশা করি আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন, কারণ এটা কোনো রকেট সায়েন্স নয়। সিম্পল কয়েকটা রুল আর হ্যাবিট ফলো করলেই আপনি 10 লাখে ইজিলি পৌঁছাতে পারবেন। কিন্তু 10 লাখ টাচ করার পর 1 কোটি টাকার স্বপ্নটা কি শুধুই স্বপ্ন? একজন মিডিল ক্লাস মানুষ রিয়েলিস্টিকলি কিভাবে 1 কোটি রিচ করতে পারে, সেটাই আমরা দেখব নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফাইন্যান্সিয়ালি স্মার্ট থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।